আসসালামু আলাইকুম। দেখুন আপনারা ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মধ্যে এরকম যদি আপনাকে কেউ কিছু লিখে যদি আবার ডিলিট করে দেয় আপনি দেখার আগে, তাহলে একটা সেটিংস যদি আপনি আপনার ফোনের মধ্যে করে রাখেন, তাহলে আপনি খুব সহজেই জানতে পারবেন যে আপনার কাছের মানুষ অথবা আপনার প্রিয় মানুষটি কি লিখে ডিলিট করে দিয়েছে। তাও আবার থার্ড পার্টির কোনো অ্যাপ্লিকেশন লাগবে না। আপনার ফোনের মধ্যে আমি যেভাবে দেখিয়ে দিব ওই সেটিংসটি যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে করে রাখেন, খুব সহজেই জানতে পারবেন যে আপনার কাছের মানুষ অথবা আপনার প্রিয় মানুষটি কি লিখে আবার ডিলিট করে দিয়েছে। অসাধারণ একটা কাজ শিখিয়ে দিব আজকে আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। ভিডিওটি দেখার আগে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, এই ধরনের আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটি লাইক দিয়ে কিন্তু আমাকে অবশ্যই সাপোর্ট দিবেন। তো অসাধারণ এই কাজটি শিখে আসি সকলে মিলে, চলুন। দর্শক, চলে আসলাম ভিডিওর মূল কাজের মধ্যে। আর এই কাজটি করার জন্য আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে আপনাদের ফোনে থাকা যে সেটিংস আছে ওই সেটিংস এর মধ্যে। আপনারা প্রথমে সেটিংস এর মধ্যে চলে আসবেন। সেটিংস এর মধ্যে চলে আসার পর আপনাদেরকে খুঁজে বের করতে হবে নোটিফিকেশন কোথায় আছে। যদি নোটিফিকেশন আপনারা খুঁজে না পান, এখানে গোল একটি সার্চ আইকন দেখা যাচ্ছে, এখানে ট্যাপ দিয়ে নোটিফিকেশন লেখার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে নোটিফিকেশন চলে আসবে। তো এখানে নোটিফিকেশন লেখা আছে, এখানে একবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এখানে যে লেখাটি আছে আবার এখানে একবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে নোটিফিকেশন হিস্টোরি, এখানে একবার ট্যাপ দিবেন। তারপর আপনাদেরকে এখানে ট্যাপ দিয়ে এটাকে টেনে দিতে হবে। টেনে দেওয়ার পর আবার পুনরায় এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখানে মোর লেখা আছে, এখানে একবার ট্যাপ দিবেন। আপনি কিসের ডিলিট হিস্টোরি দেখতে চাচ্ছেন? আপনি যদি ইমোর ডিলিট হিস্টোরি দেখতে চান, তাহলে এখানে একবার এটাকে ট্যাপ দিয়ে টেনে দিতে হবে। আপনি যদি ফেসবুক মেসেঞ্জারের ডিলিট হিস্টোরি দেখতে চান, তাহলে এখানে এটাকে ট্যাপ দিয়ে টেনে দিতে হবে। এভাবে আপনি যেটা দেখতে চাচ্ছেন সেটাকে এখান থেকে টেনে দিলেই হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখন মূল কথা হচ্ছে আপনি কিভাবে দেখবেন যে আপনাকে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ডিলিট করে দিয়েছে, কোথা থেকে দেখবেন আপনি। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। আপনারা পুনরায় এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আমি সাপোজ আপনাদেরকে ইমো দিয়ে দেখিয়ে দিচ্ছি। যেমন আমি ইমোতে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখুন আপনারা এখানে কিছুই নেই, কে আমাকে লিখে আবার ডিলিট করে দিয়েছে। এখন আমি এটা কিভাবে দেখবো যে এখানে কি ডিলিট করে দিয়েছে? আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। আমি দেখার আগে কিন্তু এখান থেকে ডিলিট করে দিয়েছে। এখন আমি এগুলো কোথায় পাবো, এখানে কি লিখেছে? আপনারা এখান থেকে আবার পুনরায় ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর ওই সেটিংস এর মধ্যে আবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর আবার নোটিফিকেশনের মধ্যে ট্যাপ দিবেন। তারপর আবার এখানে এই লেখাটির মধ্যে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে নোটিফিকেশন হিস্টোরি, এখানে একবার ট্যাপ দিবেন। কেউ যদি কিছু লিখে ডিলিট করে দেয়, আপনি দেখার আগে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। আপনি খুব স্পষ্টভাবে দেখতে পারবেন এখানে কি লিখেছে। আপনি দেখার আগে ডিলিট করে দিয়েছে, সবগুলো কিন্তু এখানে চলে আসবে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কিন্তু আমাকে অবশ্যই সাপোর্ট দিবেন। আর এই ধরনের আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।